শুটার থেকে আমার তো 1 টাকা নেয় 30 লক্ষ টাকা শাকিব খান পারিশ্রমিক ফ্রিতে কাছে। আমি তাকে ছবিটা রিলিজের পরে তাকে আমি একটা বলছিলাম যে আমি এই টাকাটা দিই, বলছি আপনি আমাকে দেওয়ার দরকার না, এটা আপনি সুনানকে দিয়ে দেন, সুনানকে একটা কিছু করে দিন। শুটার মুভিতে মেগাস্টার শাকিব খান 1 টাকাও নেয় নাই, তখন 30 লক্ষ টাকা নিত মেগাস্টার শাকিব খান ছবির ভিতরে। সেই মেগাস্টার শাকিব খান ইকবাল ভাইয়ের কাছ থেকে 1 টাকাও নেয় নাই। সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো এবং আরো কি কি বলছে মেগাস্টার শাকিব খান এই প্রিন্স নিয়ে সেই বিষয়টা আপনার সাথে কথা বলবো। কেননা এই যে ইকবাল ভাই এবং শাকিব খানের যে সম্পর্কটা ছিল সেটা যা হোক না হোক, কিন্তু এই যে গতকাল যে কথাগুলো বলছে সেটা আপনাদের কাছে কেমন লাগছে যে শাকিব খান সত্যি ইকবালের জন্য অনেকটা করছে, আর ইকবালও দাবি করে যে ইকবাল শাকিব খানের জন্য অনেকটা করছে। ওগুলো আমরা বাদ দিয়ে গতকাল যে কথাগুলো বলছে সেই কথা নিয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। কেননা মেগাস্টার শাকিব খান এই প্রিন্সের যে সমালোচনা হয়েছে, প্রিন্সের মানে সংবাদ সম্মেলন বলেন বা প্রিমিয়ার বলেন বা স্পেশাল স্ক্রিন বলেন, সেখানে এই যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে আমাদের ইকবাল ভাই কথা বলতে যাইয়া শাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং শাকিব খানের একটার পর একটা ব্লকবাস্টার দরজা গেট ভেঙে লওয়া মানে এরকম ঘটনা ঘটছে শাকিব খানের প্রযোজিত ছবি থেকে বা আদার্স যে অনেক ছবি আছে সেগুলো নিয়ে কথা পরে বলবো। কিন্তু তাছাড়া হচ্ছে এই যে ইকবাল ভাই যে শুটার ছবি সেই 2016 সালে মুক্তি পেয়েছিল, সেই ছবিতে প্রথম দিনে 1,24,00,000 টাকা লাভ করে। এই ছবিটা 1,01,02,00,000 টাকা দিয়ে এই ছবিটা তৈরি করে প্রথম দিনেই টেবিল কালেকশনে আসে 2,24,25,00,000 মতন এরকম সামথিং আসে। তাছাড়া যে এটা 167 হলে একসাথে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের অভিনীত এই শুটার মুভি। আর এই শুটার মুভিতে শাকিব খান 1 টাকাও নেয় নাই, প্রযোজক ইকবাল ভাই বলে দিয়েছে। তাহলে ভাবুন যে শাকিব খান সেই আগে থেকেই যারে দেয় মন থেকে দেয়, দিল থেকে দেয়, ভালোবাসা উজাড় করে দেয়, সেগুলো টাকা নিতেই পারতো, 10 লাখ 20 লাখ যা মন চায় সেটাই নিতে পারতো। অনেকেই অনেক কথা বলবে, কিন্তু শাকিব খান যারে ভালোবাসে তার মন থেকেই ভালোবাসে, সেটা ইকবাল আবারও প্রমাণ করলো। আর এই টাকাটা যখন ছবিটা রিলিজ করে প্রথম যেহেতু 1 কোটি প্লাস লাভ হয়ে গেছে টেবিল কালেকশনে, তারপর পরবর্তীতে আবার সিনেমা হল থেকে একটা একটা আসতেই আছে টাকা, তখন শাকিব খানকে ইকবাল বলছে যে ভাইজান আপনার কিছু দেব। এই কথা বলার পর মেগাস্টার শাকিব খান সে বলতেছে দেখুন ইকবাল ভাই, এই টাকা আমার দেওয়া লাগবে না, এই টাকা দিয়ে সুনাম মানে ইকবাল ভাইয়ের সন্তানকে দিয়ে একটা কিছু করে দিতে, এই কথাটা বলছে। আর সেই শাকিব খান 1 টাকাও নেয় নাই, সেই তার ইকবাল ভাইয়ের সন্তানকে এই টাকাটা দিয়ে দিয়েছে। এই যে মহান এই যে মহানুভবতা সেটা শাকিব খানের ভিতরে আছে সেই প্রথম থেকেই। সে ইকবালের সাথে যে শত্রু তুমি কিরম কি হয়েছে সেটা নিয়ে আমরা কথা না বলি, কেননা এই যে কথাগুলো বলছে যে শাকিব খানের আশেপাশে যে চামচারা আছে তারাই বলে এই যে তার সমালোচনার মুখে ফেলায় তারা, এগুলো বলতেছে ইকবাল চামচা দালাল মানে এরাই সবকিছু শেষ করতেছে। এরা যদি বুদ্ধি ভালো মতন না দেয় তাহলে আগাতে পারবে না শাকিব খান, তার ক্যারিয়ার এ জায়গা ডাউন হয়ে যাবে। এবং বলতেছে যে তার সাথে যারা কাজ করে উঠবে খাইবে বসবে চলবে তারাই আস্তে আস্তে ভিতরে ভিতরে শাকিব খানকে সাইজ করে দেবে। এই সে কথা, এটা সত্যি শাকিব খানের সাথে কাজ করেই তারা অনেক নায়ক তৈরি করতে চায়, কিন্তু তারাও তৈরি হয় না। কিন্তু শাকিব খানের আস্তে আস্তে সেই বাজেট আস্তে আস্তে কমতে থাকে, এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা অনুভব করতে পারছেন, সেটা আপনারা আর কি বলবো সেটা নিয়ে আর কথা বলছি না। তারপর ইকবাল ভাই যে যে খেলাটা দেখাইছে সত্যি ভালো লাগছে। আর এই যে সত্যি ঘটনাগুলো আমাদের কাছে ইকবাল ভাই প্রকাশ করছে ভালো লাগছে। কেননা মেগাস্টার শাকিব খান এই কাজগুলো একটা একটা করে যাচ্ছে, সে মানুষকে ভালোবাসতে পারে। আর সেটা তার কিছু মানুষের কাজ আশেপাশে মানুষের জন্য অনেক সময় অনেক কিছু করতে পারে না। যাই হোক সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর এই যে ইকবাল ছেলেকে টাকা দিতেছে শাকিব খানের সেই শুটারের পারিশ্রমিক সব টাকা, সেটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানান। আর ইকবাল শাকিব খানের সাথে দুর্ব্যবহারগুলো করে সেগুলো মানতে পারতেছে না, সেগুলো যদি সে ঠিক করতে পারে তাহলে ভালোবাসা পাবে সবাই সাকিবিয়ানদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানদের খেলা হবে সিনেমা হলে কোরবানি দিয়ে আসতে যাচ্ছে কি রকস্টার, রকস্টার অন্য লেভেলে আমরা আশা করতেছি, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা আছি।